আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবর আজকে আমরা আমাদের পেঁয়াজের মাঠে পেঁয়াজ দেখতে যাচ্ছি। দেখি পেঁয়াজের অবস্থা কেমন কিংবা কি হলো তা দেখতে যাচ্ছি। যে দেখি পেঁয়াজের ক্ষেতে অনেক পরিমাণ ঘাস হয়েছে। তারপর টুকটুক করে আমরা ঘাসগুলা তুলতে লাগলাম, কারণ এই ঘাসগুলো না তুললে পরে পেঁয়াজের জমিতে ঘাসগুলা অনেক বেশি হয়ে যাবে। এজন্য পরবর্তীতে আমরা পেঁয়াজ তুলতে পারবো না। কিছুদিন পর থেকে আমাদের পেঁয়াজ তোলা শুরু হয়ে যাবে। এজন্য এখন যদি ঘাসগুলো না তুলে দেই, পরবর্তীতে এই ঘাসগুলা অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। এই জন্য ঘাসগুলা তুলে দিচ্ছি। এই ঘাসগুলা অনেক বড় বড় সাইজের হয়। আল্লাহর রহমতে এবারে অনেক ভালো পেঁয়াজ আমাদের হয়েছে। আশা করি শতাংশে 1.5 থেকে 2 মণ করে পেঁয়াজ হবে। আল্লাহর রহমতে অনেক ভালো পেঁয়াজ হয়েছে। রোজা থাকা অবস্থায় এই গাছগুলা এই রোদের মধ্যে এসে আমাদের একদমই তুলতে পারছে না। এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম, কোনো কিছুতে উঠাতে পারছে না। হালকা কিছু গাছ ছিল, গাছগুলো উঠা দিয়ে গেছি। দেন এখন আমরা আবার ব্যাক করে বাড়ি চলে যাব। দেখে আমাদের আবার বিকেল আসবো। আমাদের কিছুদিন পরে আমরা আমাদের এই পেঁয়াজ তুলবো। এই পেঁয়াজের মাঠে যদি আমরা এখন যদি এই গাছগুলো না তুলে দেই, পেঁয়াজ তোলার সময় আমাদের অনেক সমস্যা হবে। আমাদের দেখা যাবে যে অনেক পেঁয়াজ থেকে যায় মাঠের মধ্যে। তাই আমরা এই গাছগুলো তুলে দিচ্ছি। এখন আমরা গাছগুলো তোলা হয়ে গেছে, আর অনেক রোদ, আর কিছুক্ষণ পর আজান পড়বে, আমাদের মসজিদ নামাজ পড়তে যেতে হবে। এজন্য আমরা সবাই চলে যাচ্ছি। আমার পিছনে যে ভিডিও করছিল সে বলল যে কাকু আমাদের পেঁয়াজটা দেখে যাই। বললাম ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখে যাই তোদের পেঁয়াজটা কেমন হয়েছে। পরে ওদের পেঁয়াজটা দেখে আমরা আবার আমাদের বাড়ি ফিরে আসি, কারণ যে পরিমাণে গরম পড়ছে। ওরা বলছে যে অনেক হাঁপিয়ে গেছে, আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে গোসল দিয়ে আমাদের আবার নামাজের উদ্দেশ্যে মসজিদে যেতে হবে। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।